এবারের মরশুমের প্রথম তালের বড়া, আর এই বড়া কিন্তু আমার ভীষণ প্রিয়। তো চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একদম কম উপকরণে পারফেক্ট স্পঞ্জি জালিদার তালের বড়া আমি কিভাবে বানাই। তো এর জন্য দেখো আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি। চলো এটাকে এখন ছাড়িয়ে নিই। তালের খোসাগুলো আমি এখানে দেখতে পাচ্ছ ছাড়িয়ে নিয়েছি। এরপর এগুলোকে একটু জল দিয়ে ভালো করে চটকে নেব, এতে করে তালের শাঁসটা বের করতে সুবিধা হবে। এখন একটা গ্রেটারের সাহায্যে তালের শাঁসটাকে বের করে নেব। তবে এই প্রসেসটা কিন্তু বেশ সময় সাপেক্ষ আর বেশ কষ্টের। আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিল। এতদিন মা বানিয়েছে আর মজা করে খেয়েছি, আজ পুরোটা একা করতে গিয়ে বুঝলাম যে এর পিছনে কিন্তু বেশ কষ্ট আছে। তবে ভালো কিছু খাওয়ার জন্য এটুকু কষ্ট তো করতেই হয়। তো দেখো এখানে আমি তালের শাঁসটাকে কুড়ুনি দিয়ে কুড়ে নেওয়ার পর এখানে ভালো করে ছেঁকে নিচ্ছি, এতে করে তালের রোয়াগুলো আলাদা হয়ে যাবে আর তালের বড়া খাওয়ার সময় আমাদের মুখে পড়বে না, যেটা কিনা বেশ বিরক্তির। তো দেখো তালের শাঁসটা বের করে নেওয়ার পর আমি এর মধ্যে সুজি অ্যাড করে দিলাম। এখানে আমি 2 কাপ সুজি অ্যাড করেছি। এরপর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তালের শাঁসটার সাথে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এরপর আধ ঘন্টা পর ঢাকাটা খুলে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি আর দেব সামান্য পরিমাণে লবণ। এটা অপশনাল, তোমরা পছন্দ করলে অ্যাড করো। আমি মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ পছন্দ করি তাই অ্যাড করলাম। এরপর এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনির দানাগুলো একদম মিশে যাচ্ছে। তো দেখো আমার অনেকক্ষণ ধরে মেশাতে মেশাতে চিনির দানাগুলো একদম মিশে গেছে। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর তেলটা গরম হলে রেডি করে রাখা ব্যাটার থেকে অল্প অল্প করে ছোট ছোট বলের মতন করে আমি তেলের উপর ছেড়ে দিচ্ছি। আহা, এই বড়াগুলো তেলের উপর পড়ার পর যা সুন্দর গন্ধ বেরোয় সারা বাড়িতে। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বড়াগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ব্যাস, এভাবেই আমাদের বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই গরম গরম তালের বড়া আমার কাছে একটা অন্যরকমই ভালো লাগে। বাইরেটা ক্রিস্পি, ভিতরটা সফট, আর ঠান্ডা হওয়ার পর মানে নেক্সট দিন সকালে খেতে আমার আরো ভালো লাগে। মানে নেক্সট দিন একদম স্বাদই যেন পাল্টে যায়, একদম নরম তুলতুলে স্পঞ্জি জালিদার। তো দেখতেই পেলে কত অল্প উপকরণে একদম পারফেক্ট স্পঞ্জি তালের বড়া আমাদের রেডি হয়ে গেল। শুধুমাত্র তাল, সুজি আর চিনি, ব্যাস। তো আমার এই সহজ তালের বড়ার রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোনটা বেশি পছন্দ, গরম গরম ক্রিস্পি তালের বড়া নাকি পরের দিনে তুলতুলে নরম তালের বড়া। আর আমার এমন ঘরোয়া রান্না বান্না ছোট ছোট মুহূর্ত ডেলি ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে ফলো করে অবশ্যই পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।